আল্লাহ তাআলা বলেন, মুমিন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হয় অথবা মুমিন যখন জিকির করে আল্লাহর, মুমিনের কলবখানা অটোমেটিকলি মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বর সিফত। আপনি আর কি বুঝবেন? যখন বান্দা নিরুপায় থাকে, আল্লাহর সাথে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পর বান্দা কোনো একটা বিপদে পড়ে আর চিন্তা করে এই বিপদ থেকে রক্ষা করার মতো আমার কেউ নাই রে, একমাত্র আছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাত উঁচু করে বলেন, তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। মুমিন চিন্তা করতে থাকে আর পেরেশান হয়, মসজিদে দৌড়ায়। যখন কপালটা মসজিদের এই জমিনের সাথে লাগায় আর একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে, চিন্তা করে গো আল্লাহ তোমার মতো বড় আর কেউ নাই, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়। চিন্তা করার সাথে সাথে জবান থেকে সুবহান রাব্বিয়াল আ'লা বের হওয়ার সাথে সাথে মুমিনের দুইটা চোখ পায়ে পানি পড়ে আর চিন্তা করে আল্লাহ গো, এই জমিন তোমার, আসমান তোমার, আমি বান্দা, আমিও তোমার। আমার পেরেশানিগুলা তুমি ছাড়া আর দুনিয়াতে কেহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করার না। যে আয়াত এবং হাদিস উভয়টিকে যদি একসাথে সামঞ্জস্যতা করা হয় অথবা মিলানো হয়, তাহলে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এখানে মুমিনের সিফাত 5টি। তো আমি কি বলেছি? সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মুমিনের সিফাত কতটি? সকলের একত্রে বলতে হবে। 2 জন 4 জন বলে, বাকি আর কেউ বলে না। তো আপনাদের সকলের একত্রে বলতে হবে। যদি আপনারা না বোঝেন বা না বলেন, তাহলে আমি বুঝতে পারবো না যে আমার কথা আপনি কতটুকু অনুধাবন করতে পারতেছেন বা কতটুকু বুঝতে পারতেছেন। আমি এক জায়গার মানুষ, আপনি আরেক জায়গার মানুষ। আমার বাড়ি মিরপুর, আপনার বাড়ি দোহা। জবান এক বাংলা, কিন্তু 2, 4, 5 কিলো পর পর ভাষার অনেকটা পার্থক্য হয়ে যায়। যদি আপনি আমার ভাষা, আমার কথা না বোঝেন, তাহলে আমি বুঝবো যে বাস্তব এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই, আর আপনারাও এখানে এসে কোনো লাভ নাই। লাভ হবে কখন? যখন আপনি আমার কথা বুঝবেন, আমার কথার প্রতি উত্তরে আপনি উত্তর ছাড়বেন এবং আপনার পূর্ণাঙ্গ বিষয়টা বোঝার পরে আপনি ওইখান থেকে আমল করবেন। তাহলে আমার যেমন লাভ হবে, আপনারও লাভ হবে। ঠিক তদ্রূপভাবে মাহফিল কর্তৃপক্ষ যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করতেছে, তাদেরও লাভ হবে। আর যদি আপনি আমার কথা না বোঝেন, আমিও আপনার কথা না বুঝি, আমল তো করবো এটা পরে, না বুঝলে আমল কিসের? আমলও না করেন, তাহলে আমারও লাভ হবে না, আপনারও লাভ হবে না। ঠিক তদ্রূপভাবে মাহফিল কর্তৃপক্ষেরও কোনো লাভ হবে না। তো এইখানে 0% হবে, 0%, বুঝেন? 0%। তো কাজেই আমি যখন জিজ্ঞাসা করব, আপনাদের এটা বলতে হবে হ্যাঁ এতটা, অথবা বলতে হবে আপনার কথা হুজুর বুঝি নাই, অথবা আপনার বলতে হবে এই কথার মধ্যে আমার একটা প্রশ্ন আছে। তো সূরাতুল মুমিনিনে আল্লাহ তাআলা মুমিনের গুণাগুণ সম্পর্কে 5টি সিফাত বর্ণনা করছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই,
আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে মুমিনদের সিফাত কয়টা বর্ণনা করছে? আবার বলেন কয়টা বর্ণনা করছে? হাত উঠায় বলেন কয়টা বর্ণনা করছেন? 5টা বর্ণনা করছে। আমাকে সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা একটু উপরে আর কি, তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। এর পূর্বে আপনাদের একটা ভূমিকা বোঝা দরকার যে আসলে ইমানদার কাকে বলে। প্রথমে তো মুমিন হইতে হলে ইমান আনতে হবে, ইমান ছাড়া তো মুমিন হইতে পারবে না। এর পূর্বে আপনাদের বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠাইছেন বা এটার উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে। আপনি দোকানদারি করতেছেন, আপনার উদ্দেশ্য, অথবা যারা যুবক আছে তাদেরকে মাতা পিতা জোর করে বসায় দিছে, যা বল তুই গেলে বাইরে যে আড্ডা দিবি, এর কারণে তুই দোকানেই বল, অথবা আরো অন্য কোনো উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলার এরকম উদ্দেশ্য আছে যে মানব জাতি সৃষ্টি করার এই উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে। এ আল্লাহ তাআলা এই উদ্দেশ্যটা নিজের ভিতরে গোপন রেখে দেন নাই, এইটা উম্মতকে বোঝানোর জন্য কোরআনের মধ্যে সিলমোহর মাইরা দিছে। বুঝলেন? সুবহানাল্লাহ বলবেন না, আরো আসতে বলেন। বুঝলেন? তো সূরাতুল জিন্নের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। তাহলে জিন ও ইনসান বলতে আমরা মানুষ যারা আছি, তো আমাদেরকে এবং জিন্নাতদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন? জোরে বলেন, কেন সৃষ্টি করছেন? কার ইবাদতের জন্য? শুধু ইবাদত না, কার ইবাদতের জন্য? এই পিছনের মানুষগুলা কি বোঝেন নাই? আপনারা উভয় হাত উঠান, হাত উঠান, পিছনে যারা আছেন হাত উঠান। এই যারা দাঁড়ায় আছেন এই পাশে বসেন, কয়েকটা চেয়ার খালি আছে, যে কয়টা চেয়ার খালি আছে বসেন, আর না হয় গেটের বাহিরে যান, দাঁড়ায় থাকেন না, বসেন। তো আল্লাহ তাআলা জিন ও ইনসানকে কেন সৃষ্টি করছেন? আল্লাহর ইবাদতের জন্য। এখন আপনারা বলেন যারা গায়রুল্লাহর ইবাদত করে তারা কি মানুষ নয়? মানুষ। মানুষের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মানুষ, এক জাতি, কিন্তু তারা আল্লাহর ইবাদত করছে না। আল্লাহ তাআলা তাদেরকে পরকালে এমন শাস্তি দিবেন, বয়ান যদি এটা শুরু করি সারা রাত্র শেষ হবে না। আর যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে এমন শান্তি দিবেন পরকালে, এই শান্তির আর কোনো শেষ নাই। বুঝতে পারছেন? হৌরুন ঈন দিবেন, হৌরুন ঈন, বুঝেন নাই? ডাগর চক্ষু বিশিষ্ট রমণী, এক একজন পুরুষের জন্য 70 জন করে গুণবর্তী রমণী থাকবে। বুঝেন নাই? শুধু মজাই মজা, বুঝেন? শুধু মজাই মজা। রবির কাছে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করে আবার বলতেছেন, বান্দা দুনিয়াতে আমি তোকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি, শুধু সৃষ্টি করি নাই, তুই মনে রাখ তোর জন্য এই সুন্দর দুনিয়াটা আমি সৃষ্টি করছি। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদু ওয়াদাহা লিল আনাম, হায়রে আমি জমিনটা সৃষ্টি করছি একমাত্র মানুষের জন্য। তার পূর্বে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই মানুষটাকে আমি সৃষ্টি করছি। মানুষ সৃষ্টি করার পর দুনিয়াটারে বানাইছি, দুনিয়া বানাইছি ওয়াল আরদু ওয়াদাহা লিল আনাম,
শুধু মানুষের তোর জন্য আমি এই জমিনখানা বানাই নাই। ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, অর্থাৎ এই জমিন বানানোর পর এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের উদ্ভিদ আর ফল ফ্রুট, আনার আঙ্গুর বেদানা দিয়া তোর লেগে আমি বইরা রাখছি। শুধু আঙ্গুর বেদানা আর কমলা এইগুলা দেই নাই, এক এক দেশে এক এক রকম ফল দিয়ে দিছি। ওয়াল আরদু ওয়াহালিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। হায় রে, হিন্দুস্তানে হয় এক রকম ফল, বাংলাদেশে হয় আরেক রকম ফল, তারপর কাশ্মীরে হয় আরেক রকম ফল, অস্ট্রেলিয়াতে হয় আরেক রকম ফল। এক এক দেশে আল্লাহ তাআলা এক এক রকম ফল দিছেন, এক এক রকম ফুল দিছেন, এক এক রকম ফল দিছেন। এই যা কিছু আল্লাহ তাআলা দিছেন না কেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা মানুষ আমি সব কিছুই দিয়েছি একমাত্র তোর জন্য। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান। বান্দারে, এই জমিনের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন উদ্ভিদের ফুল দিছি। কোন ফুলের নাম গোলাপ, আর কোন ফুলের নাম জবা, কোন ফুলের নাম রজনীগন্ধা। তোর যখন যেই ফুলের ঘ্রাণ ভালো লাগবে তুই সেই ফুলের ঘ্রাণ শুনবি। আর আমি আল্লাহ তোকে যে সৃষ্টি করছি, তুই বান্দা একমাত্র আমার ইবাদত করবি, একমাত্র আমার ইবাদত করবি। যখন বান্দা তুই আমার ইবাদত করবি, তখন তুই হবি মুমিন। তখন তুই হবি কি বলেন? মুমিন। তাহলে মুমিন হওয়া যাবে কিভাবে বলেন? কিভাবে? আল্লাহর ইবাদত করবে। তো এই মুমিনের সিফাত আল্লাহ তাআলা সূরাতুল আনফালে 5টা সিফাত বর্ণনা করছে। এই একটা, আরেক জায়গায় সূরাতুল মুমিনিন 18 পারা 1ম পৃষ্ঠায় এইখানে মুমিনদের সফলতার কথা, অর্থাৎ সফল কিভাবে হবে, এই জায়গায় 8টা গুণ বর্ণনা করছে। তাহলে আগে গুণ আনতে হবে, তারপর সফল হতে হবে। বলেন কথা ঠিক কিনা? আপনার ভিতরে যদি কোনো গুণ না থাকে, আপনি যদি কালুইটা থাকেন, টেকা না থাকে, শিক্ষা যোগ্যতা না থাকে, কোনো কিছুই না থাকে, পাশের বাড়ির মাইয়াটা আপনারে দিবে? এই কথা বলেন না কে দিবে? এই যুবক ভাইয়ারা কথা বলেন না কেন, দিবে? এই আচ্ছা, এইখানে বিবাহিত আছে কারা কারা একটু হাত উঠাই দেখি। আচ্ছা আচ্ছা, নামান নামান, হাত নামান। আচ্ছা, অবিবাহিত আছে কারা কারা? এই হাত তো বেটারা। আচ্ছা, অল্প, তাহলে তো বোঝানো মুশকিল। কাজে যে কয়জনই আছেন অবিবাহিত, আরো যারা আছে বাহিরে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে, নিজের ভিতরে যোগ্যতা আনেন, আর যোগ্যতা বোঝানোর জন্যই মাহফিলে আসেন। যদি মাহফিলে না আসেন আর যোগ্যতা না আনতে পারেন, সারা জীবন যদি মাইয়া খোঁজেন আর ঘরে ঘরে উকি মারেন আর মারে পাঠান, বন্ডে পাঠান, মাইয়ার বাপ কইলাম আপনারে মাইয়া দিতে রাজি হইব না। এখানে অনেকে মাইয়ার বাবাও আছে, আবার অনেকে বিয়ে করে না, এইরকম বয়সীও আছে। কাজেই এইখানে আইসা আপনারা বয়ান শুনেন, নিজের ভিতরে ইমানের সিফাত আনেন, ইমানের কুওয়াত আনেন, তাহলে আপনি সফলকাম হবেন। তাইলে আপনি সফলকাম হবেন, এবং যদি সফলকাম হন, আল্লাহ তাআলা হতে পারে আপনার এই যে একটা পেরেশানি, বিয়ে না করা, এই পেরেশানি আল্লাহ তাআলার খাজানায় গায়ের থেকে পুরা করে দিবেন। কাজেই এই হইল গিয়া ছেলেদের বিষয়। ঠিক তদ্রূপভাবে মেয়েদের বিষয়, যদি মেয়ের ভিতরে কোনো আমল না থাকলে, পর্দা পশিদা না থাকে, যোগ্যতা না থাকে, রমণী না থাকে, তাইলে কি
আরেক বাসার ছেলে মেয়েকে নিবে? সহজেই নিতে যাবে না। তো যেমন মিলে এমনই বিয়ে দিতে হবে। কাজেই সর্বপ্রথম যোগ্যতা আনতে হবে, সিফত আনতে হবে। সিফত আনার পরে তারপরে সফলতা আসতে হবে। এই সিফত হলো কি আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বর্ণনা করছেন যে মুমিনের 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি থাকে তাইলে সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছে ওই 8টা সিফতের মধ্যে থাকলে মুমিন কি হয়ে যাবে? একদম সফল কাম হয়ে যাবে। কাজে এই সূরাতুল আনফালের এই বর্ণনাটা আপনারা শুনুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন ওই ব্যক্তিকে বলা হয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হয় অথবা মুমিন যখন জিকির করে আল্লাহর, মুমিনের কলবখানা অটোমেটিকলি মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো 1 নম্বর সিফত। আপনি আর কি বুঝবেন? যখন বান্দা নিরুপায় থাকে, আল্লাহর সাথে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার পর বান্দা কোনো একটা বিপদে পড়ে আর চিন্তা করে এই বিপদ থেকে রক্ষা করার মতো আমার কেউ নাই রে, একমাত্র আছে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হাত উঁচু করে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। মুমিন চিন্তা করতে থাকে আর পেরেশান হয়, মসজিদে দৌড়ায়। যখন কপালটা মসজিদের এই জমিনের সাথে লাগায় আর একবার সুবহান রাব্বিয়াল আলা বলে, চিন্তা করে গো আল্লাহ তোমার মতো বড় আর কেউ নাই, তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড়। চিন্তা করার সাথে সাথে জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বের হওয়ার সাথে সাথে মুমিনের 2টা চোখ পায়ে পানি পড়ে আর চিন্তা করে আল্লাহ গো এই জমিন তোমার, আসমান তোমার, আমি বান্দা, আমিও তোমার। আমার পেরেশানিগুলা তুমি ছাড়া আর দুনিয়াতে কেহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করার না। সে চিন্তা করতে থাকে যে এই বিপদ থেকে তাকে আর কেহ রক্ষা করার নাই, একমাত্র আছে। তিনি কে? আল্লাহ। এইটা হলো গিয়ে মুমিনের সিফাত, বুঝেন? আর যদি তার ভিতরে আসে বিপদ আইসা দিয়েছে, ঘরের কাছে আইসে, এখন চিন্তা করেন কার কাছে গেলে 5,000 টাকা দিলে, 1,000 টাকা গেলে আমার এই কেসটা সমাধান হয়। গ্রাম্য লোক বোঝেন তো, 500 টাকার মামলা, 100 টাকার মামলা, 1 কাপ চা খাওয়াইব, 1 প্লেট বিরিয়ানি খাওয়াইব, রাজি হয়ে গেছে, বুঝেন? আর চিন্তা করে কোন নেতার কাছে গেলে এই ঢিলটা সমাধান হইবে। এটা মুমিনের সিফত হতে পারে না। মুমিনের সিফত হবে যখন আল্লাহর জিকির তার সামনে করা হবে, সাথে সাথে তার মনটা গলিত হয়ে যাবে। যখন কোনো বিপদ আসবে সাথে সাথে সে আল্লাহর কাছে হাত তুলবে। এটা হলো গিয়ে মুমিনের সিফত। মুমিনের সিফত এটা কখনো হতে পারে না আপনার কোনো কিছু হয়েছে দৌড়াইবেন আরেক দরবারে। দরবার একটাই, সেটা হলো গিয়া আল্লাহর দরবার। মুমিনের দরবার কয়টা? মুমিনের দরবার কয়টা? সেটা কোনটা?
সেটা কোনটা? আল্লাহর দরবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অর্থাৎ বান্দা, তোর সামনে যখন আমার এই কালামে পাক খানা তেলাওয়াত করা হবে, এই কালাম যখন তোমার সামনে পাঠ করা হবে, একবার বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সকল প্রশংসা কার? আরো জোরে বলেন সকল প্রশংসা কার? আর রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু একমাত্র কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কার ইবাদত করি? আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করি? যখন এই কোরআনে কারীম তার সামনে তেলাওয়াত করা হবে, সাথে সাথে তার ঈমানখানা বাইরা যাবে। এটা হলো কি মুমিনের 2 নাম্বার সিফাত। তাহলে মুমিনের দ্বিতীয় নাম্বার সিফাত কি বলেন? যখন কারো সামনে কোরআন তেলাওয়াত করা হয়, অথবা মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। বুঝতে পারছেন? তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধি পায় কিভাবে? আরে ঈমান তো সবার একই, সবাই তো ঈমান আছে। সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, এগুলো তো সবাই বলছি। কিন্তু আবার ঈমান বৃদ্ধি হয় কিভাবে? ঈমান বৃদ্ধি হয় কিভাবে জানেন? ঈমান বৃদ্ধি হয় কিভাবে? সাহাবায়ে কেরামের ঈমান আর আমার আপনার ঈমান কি এক হবে? এটা বলেন। তাদের ইয়াকিন বিশ্বাস, আমার ইয়াকিন বিশ্বাস কি এক হবে? এটা বলেন। আরে বেশি দূরের কথা যাব না, সাহাবায়ে কেরাম তো নবীর কি একদম দেখছেন স্বচক্ষে, যারা দেখেন নাই বেশি দূরের কথা যাব না। আজমির শরীফ চিনেন তো? সবাই চিনেন? সবাই চিনেন না? শুনছেন? আচ্ছা, সময় হলে একসময় দেখা আইসেন। আমি সেখানে গিয়েছি, 2 বার গিয়েছি। ওইখানে যিনি শুয়ে আছেন তার নাম হইল গিয়া খাজা মঈনুদ্দিন চিশতি। জানেন তার নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতি। তো এই খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ যখন তখন তো ভারত, পাকিস্তান, আফগানিস্তান সব একসাথে ছিল, বুঝেন তো। যখন উনি এই যে আফগান দিয়ে, ইরাক, ইরান দিয়ে একসাথে এই ইসের মধ্যে আসে, হিন্দুস্তানে আসে, তৎকালীন জামানায় শুধু তার এই হাঁটার চলার এই ঢং দেখে, কদম দেখে, তৎকালীন জামানায় 70,000 গায়রে মুসলিম, অর্থাৎ 90,000 গায়রে মুসলিম হিন্দু শুধু এই তার চলার ধরন দেখে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার ঈমান আমার ঈমান এক হবে? ওইখানে ইতিহাস লেখা আছে অনেক কিছু, আপনারা যা দেখাইছেন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তো তার এক খাদেম ছিল, নাম হইল গিয়ে কুতুবউদ্দিন কাকি, খাজা কুতুবউদ্দিন কাকি। তো যখন এইটা রাজা মান সিং এর কাছে এমন হয়ে গেল, কিরে আশেপাশে সব মুসলমান হয়ে যাইতেছে, এইবার রাজা চিন্তা করলো আরে একটা শায়েস্তা করারও দরকার। তো আরে এই যে খাজা কুতুবউদ্দিন কাকি আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শায়েস্তা করানোর জন্য আশেপাশে যে জায়গাগুলো আছে এইখান থেকে যাতে পানি না নিতে পারে 40 দিনের জন্য বন্দি করা হয়েছে। ওই জায়গাটার নাম হইল চিল্লা, মানে 40 দিনের জন্য ওইখানে খাজা কুতুবউদ্দিন কাকি আর খাজা মঈনুদ্দিন চিশতি একসাথে থাকছেন, বের হইতে পারে নাই। তার পাশেই আমি দেখলাম একটা বিরাট সাগরের মতো আছে, মানে এটা নদী বলা যাবে না, বিশাল, ওই পাশ তেমন দেখা যায় না, কিন্তু চারোকাতে ব্যারিকেড আছে। তো এই জায়গা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি খাজা কুতুবউদ্দিন কাকিকে পানি আনার জন্য পাঠাইতো। আর খাজা কুতুবউদ্দিন কাকি যখন পানি আনতে গেছে, রাজা মান সিং এর দলবল সব আটকে দিছে। খাজার কাছে আইসা সাগের বিচার দিছে যে হযরত আপনি কোথায় পাঠাইছেন, যে আমাদেরকে তো এখানে আটকায় দিছে, পানি আনার আর কোনো ব্যবস্থা নাই। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি বুঝতে পারছে যে কি হবে। কাজেই খাজা কুতুবউদ্দিন কাকিকে বলতেছে, তুমি এই যে এই বদনাটা নিয়ে যাও, বদনাটা নিয়ে যায় পানির দিকে বাড়ায় বলো, হে পানি
তুই যার আদেশে প্রবাহমান তার আদেশে এই বদনার ভিতরে চইলায়। পানিকে যখন সাগর তো এইরকম যে ওস্তাদের কথা এমনভাবে বিশ্বাস করছে যে এইটাই তার ঈমান, সে সাথে সাথে বদনা নিয়ে গেছে। বদনা নিয়া সাগরের দিকে হাত বাড়াইয়া বলতেছে, এই আনা সাগর, সাগরটার নাম হলো আনা সাগর, তুই যার আদেশে প্রবাহমান তার আদেশে বদনার ভিতরে চইলায়। এক কথা বলা মাত্র পুরা সাগরের পানি বদনার মধ্যে চইলাইছে। সাগরের পানি বদনার মধ্যে চইলাইছে। আসার পর এইবার খাজা কুতুবউদ্দিন কাকি মালিকের কাছে নিয়ে আসছে, ওস্তাদের কাছে, যে ওস্তাজি পানি নিয়ে আসছে। এইখান থেকে গোসল করে, অজু করে, সবই করে। আর এদিক দিয়ে এলাকার মানুষ পানি পায় না, কূপ নাই, হাউস নাই, কল নাই, টিউবওয়েল নাই, কিছুই নাই। সাগরের পানি যদি শুকায়া যায়, বলেন নদীর পানি যদি আশেপাশে শুকায়া যায়, টিউবওয়েল থেকে পানি আসবে? কোনো পানি আসবে না। এইবার রাজা পড়ছে বিপদে। অধিকাংশ মানুষ মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এইবার মুসলমান গায়রে মুসলিম সব একসাথে রাজার কাছে বলতেছে, আপনি আমাদের বাদশা, হয় পানি দেন, না হয় রাজত্ব ছাড়েন। বাদশা এমন একটা বিপদে পড়ছে। এইবার বিপদে পড়ার পর এই যে খাজা কুতুবউদ্দিন কাকে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে যে যা হওয়ার হয়ে গেছে, আপনি আপনার দ্বীনের প্রচার প্রসার করেন। এই প্রচার প্রসারের মধ্যে আমার কোনো বাধা নাই, কিন্তু এই আনা সাগরে যে পানি আপনি লুকাইছেন, এই পানিগুলা দিয়া দেন। সাথে সাথে বদনার মধ্যে তারপর কুতুবউদ্দিন কাকিকে বলতেছে, তুমি এই পানি দিয়েছো। কুতুবউদ্দিন কাকি এই পানি ছাড়ছে, তারপর আবার আনা সাগরের পানি ভরপুর হয়ে গেছে। এইটা হইল গিয়া ঈমান। ওইখানে বহু নিদর্শন আছে, আপনারা যারা দেখবেন। আমি দেখছি যে পাথর ফালাইছে। খাজা মঈনুদ্দিন চিশতির ঘোড়া ছিল, পাহাড় থেকে পাথর ফালাইছে। খাজা মঈনুদ্দিন চিশতির ঘোড়া পাথরটার এইভাবে আটকেছে। বোঝেন, এইটা হইল কি ঈমান। তার ঈমান আমার ঈমান এক না। তো আল্লাহ তাআলা মুমিনের সিফত সমূহের মধ্যে 5টা সিফত সূরাতুল আনফালে বর্ণনা করেন। এক নাম্বার হইল গিয়ে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ মুমিন যখন আল্লাহর জিকির করবে সাথে সাথে মুমিনের অন্তরটা বিগলিত হইয়া যাইব। 2 নাম্বার হইল গিয়া যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমানটা অটোমেটিকলি বৃদ্ধি হইতে থাকবে। 3 নাম্বার সিফাত আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে 3 নাম্বার সিফাত আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন অন্য কোনো কিছুর উপর ভরসা করবে না। মুমিনের ভরসার জায়গা কোনো জায়গা নাই। মুমিনের ভরসার জায়গা হলো একমাত্র আল্লাহ। তাহলে বলেন মুমিনের ভরসার জায়গা কোথায়? জোরে বলেন মুমিনের ভরসার জায়গা কোথায়? আরো জোরে বলেন মুমিনের ভরসার জায়গা কোথায়? মুমিনের ভরসার জায়গা একমাত্র আল্লাহ। তারপর 4 নাম্বার বলেন আল্লাযীনা ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার বর্ণনা করেন যে মুমিন নামাজ কায়েম করবে, আদায় না কায়েম করবে। 5 নাম্বার বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা দিয়েছি তুমি সেখান থেকে দান করবে। এই মাহফিলে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় দান করছেন, এটা আপনার টাকা না, আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যা দিয়েছি তুমি সেখান থেকে দিবে। তো সকলেই বলেন 1 নাম্বার সিফত শুনেন, মুমিনের 1 নাম্বার সিফত হলো গিয়া যে মুমিনের সামনে যখন জিকির করা হয় তার অন্তর নরম হয়। 2 নাম্বার হইল গিয়া যখন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার হইল গিয়া সে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে। 4 নাম্বার হইল গিয়া সে নামাজ কায়েম করে। 5 নাম্বার হইল গিয়া আমি মুমিনকে যা দিয়েছি এইখান থেকে মুমিন কিছু দান করে।
তাইলে মুমিনের সিফত কয়টি? জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? কয়টি? 1 নাম্বার বলেন, 1 নাম্বার কি? জিকির করলে, জোরে বলেন না, জিকির করলে মন গলে। 2 নাম্বার ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল। 4 নাম্বার নামাজ কায়েম করা। 4 নাম্বার 5 নাম্বার সদকা করা, বেটা দান করা, খরচ করা। মন থাকবে? এই 5টা আমল আগামী মাহফিল পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ। আমার সময় সংক্ষেপ, যার কারণে এখানেই আমি স্থগিত করতে বাধ্য হলাম। তো ঠিক আছে, সকলে এই 5টি গুণের উপর আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।